চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসের পর এবার কি সানরাইজার্স হায়দ্রাবাদ বিদায় নিতে চলেছে আইপিএল 2025-এর প্লে অফের রেস থেকে। কাল গুজরাট টাইটান্সের কাছে ম্যাচ হারার পর অনেকটাই কিন্তু কঠিন হয়ে গেছে প্লে অফে যাওয়ার রাস্তা গতবারের ফাইনালিস্ট সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য। কাল প্লে অফে টিকে থাকার লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্সের, যেখানে টসে জিতে সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। গুজরাট টাইটান্স প্রথমে ব্যাটে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে সংগ্রহ করে 224 রান, যেখানে অধিনায়ক শুভমান গিলের আরও একটি ক্লাস পারফরমেন্স আমরা দেখেছি এবং সাথে ছিলেন সাই সুদর্শন। শুভমান গিল করেন 76 রান এবং সাই সুদর্শনের ব্যাট থেকে আসে 48 রান এবং তার সাথে ছিলেন জস দ্য বস বাটলার। জস বাটলারের ব্যাট থেকেও আসে আরও একটি অসাধারণ ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যানদের কাছ থেকে আরও একটি নিরাশাজনক পারফরমেন্স। তারা নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে সংগ্রহ করে 186 রান, যেখানে অভিষেক শর্মার ব্যাট থেকে রান আসলেও অন্য কোনো ব্যাটসম্যানরা কিন্তু সেইভাবে রান করতে পারেননি। অভিষেক শর্মার ব্যাট থেকে আসে 74 রান এবং এর ফলে সানরাইজার্স হায়দ্রাবাদ পরাজিত হয় 38 রানে এই ম্যাচটি। আর এই পরাজয়ের সাথে সাথে সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য প্লে অফে যাওয়ার রাস্তা কিন্তু হয়ে গেছে অনেকটাই কঠিন। এখনও পর্যন্ত এই সিজনে তারা খেলেছে 10টি ম্যাচ, যার মধ্যে 3টি জিতেছে এবং 7টিতে হেরেছে এবং এই সময় তারা 6 পয়েন্টসের সাথে পয়েন্টস টেবিলে রয়েছে 9 নম্বর স্থানে। আর এখান থেকে যদি তাদের কোয়ালিফাই করতে হয় তাহলে কিন্তু পরপর সবকটি ম্যাচই তাদের জিততে হবে এবং যেটা কিন্তু খুবই কঠিন হবে সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য। তো আপনাদের কি মনে হয়, সানরাইজার্স হায়দ্রাবাদ কি পারবে এবছর প্লে অফের এই রেসে টিকে থাকতে, নাকি গতবারের ফাইনালিস্ট সানরাইজার্স হায়দ্রাবাদ বিদায় নেবে এবছরের প্লে অফের রেস থেকে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। আর এমনই আরও ক্রিকেট বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।